আজকের ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে রাইস কুকার থেকে চাল সিদ্ধ করা হয়। ভিডিওটি টানবেন না, পুরোটাই দেখুন। একটি রাইস কুকারে খালি, ভিতরে কোনো পাতিল নেই এবং ভিতরে যেটা দেখা যাচ্ছে যে সাদা, সেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা মোটর হিটার। এটার ভিতরে কোনো রকম জল ফেলানো যাবে না, জল ফেলালে এটা নষ্ট হয়ে যাবে এবং বৈদ্যুতিক শর্ট করতে পারবে। এটা হিট হয় এবং এটা দিয়েই চাল সিদ্ধ হওয়ার জন্য অন্য একটি পাতিল ব্যবহার করা হয়। যে পাতিলটা দেখছেন, এই পাতিলটা ওর উপরে দেওয়ানো হয়। এটা এর ভিতরে দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন। আগে এটা ভালো করে ধুয়ে মুছে ভিতরে বসাই দিবেন, নাহলে মোটরটিতে জল পড়ার কারণেই মোটরটি নষ্ট হয়ে যেতে পারে। আমি এখন কিছু চাল নিলাম, চাল ধুয়ে নিলাম। এখন আমি পাতিলটাতে ঢেলে দেব। এই চালগুলো এখন আমি পাতিলটাতে ঢেলে দেব। আমি ঢেলে দিলাম, ভালোভাবে ঢেলে দেবেন, সাইডে দিয়ে যেন না পড়ে। চাল আমি ঢেলে দিলাম। এখন আমি এখানে কিছু জল দেব, যেটা ওই চালের থেকে 1 ইঞ্চি উপরে থাকবে, সিদ্ধ হতে সুবিধা হবে। না হলেই জল কম হলেই চালগুলো শক্ত থাকবে। আমি এখন কিছু জল ঢেলে দিতেছি, কিছু জল ঢেলে দিলাম। জাস্ট চালের উপর থেকে 1 ইঞ্চি উপরেই থাকবে, 1 ইঞ্চি উপর পর্যন্ত জল আছে। এখন আমি নাড়াচাড়া করে সমানভাবে বসিয়ে দিলাম। এখন আমি উপরের একটি ঢাকনা ব্যবহার করব, যেটা অনেকগুলো ফুটো ফুটো থাকবে। এই ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে এর উপর থেকে অনেক কিছু সিদ্ধ করতে পারবেন, আলু সিদ্ধ করতে পারবেন, অনেক কিছু সিদ্ধ করতে পারবেন। এখন আমি এটা ভালো করে ঘুরিয়ে বসিয়ে নিলাম। এখন আমি এর উপরে কিছু আলু দেব। আমি কিছু আলু দিয়ে দিলাম, এর উপরে একটা ঢাকনা ব্যবহার করতে হবে, যেটা গ্লাসের ঢাকনা। গ্লাসের ঢাকনাটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে বসাই দিতে হবে। আমি ভালোভাবে বসিয়ে দিলাম এবং সাইডে আছে এসি, যেটা বৈদ্যুতিক লাইন। এই লাইনটি এখন আমি মেন লাইনে লাগাই দেব। এখন আমি এটা মেন লাইনে তুলে দিতেছি। এখন আমি এটা লাগাই দিছি। এখন রাইস কুকারে একটা হলুদ বাল্ব জ্বলবে। এখনও আমার মোটরটি অন হয়নি। এখন আমার হলুদ বাল্ব জ্বলছে। এখন লাল বাল্ব জ্বললেই বুঝবো যে এখন আমি সুইচটি নিচে নামিয়ে দিলাম, লাল বাল্ব জ্বলেছে। এখন এটি হিট হতে চলছে। কিছুক্ষণ পর আমার চালগুলো সিদ্ধ হয়ে যাবে। নিম্ন তাপেও 20 মিনিট থেকে 25 মিনিট সময় লাগতে পারে। এই পর্যন্ত ভিডিও সম্পূর্ণ হয়েছে।